শুভেচ্ছা গ্রহণ করো। অনার্স দ্বিতীয় বর্ষ ইতিহাসের ইংলিশ কম্পালসারি নন ক্রেডিট কোর্সের একটি চ্যাপ্টার বা অধ্যায় ইতিপূর্বে তোমাদেরকে আমি পড়িয়েছি আগের ক্লাসে। আজকে তোমাদের সেই ক্লাসের পরবর্তী ক্লাস। গত ক্লাসে তোমাদেরকে পোস্টার রাইটিং এবং স্লোগান রাইটিং সংক্রান্ত আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব অ্যান্টোনিমস এবং সিনোনিম সংক্রান্ত বিষয়। এই অ্যান্টোনিম এবং সিনোনিম একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, কেননা হয় অ্যান্টোনিম অথবা সিনোনিম যে কোনো একটি চ্যাপ্টার থেকে পরীক্ষায় দ্বিতীয় বর্ষের অনার্সের ছাত্রছাত্রীদের প্রশ্ন আসে। কাজেই তোমরা এই অধ্যায়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবে। আমার ক্লাসটি ফলো করলে কিছু না কিছু হলেও তোমরা উপকৃত হবে, এটা আমার সুদৃঢ় বিশ্বাস। তোমরা জানো আমি ছাত্রছাত্রীদের জন্য সবসময় আন্তরিকভাবে চেষ্টা করি পড়াশোনার ক্ষেত্রে। অতীতেও করেছি, বর্তমানে করছি, ভবিষ্যতেও করব। তোমাদের যে কোনো সমস্যার সম্মুখীন হওয়া তোমরা আমার সাথে যোগাযোগ করবে। আমি তোমাদের ইংরেজি সংক্রান্ত যে কোনো সমস্যাই হোক না কেন সেটা আমি দেখার চেষ্টা করব, দেখে যাওয়ার চেষ্টা করব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে আমার আন্তরিকতার কোনো ঘাটতি অতীতে ছিল না, বর্তমানে নেই, ভবিষ্যতে থাকবে না। আজ তোমাদেরকে অ্যান্টোনিম নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। অ্যান্টোনিম একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং অনেকটা বড় অধ্যায়। এটা যদি শেষ করতে পারি আমি সিনোনিমের দিকে যাব, আর যদি সিনোনিম পর্যন্ত যাওয়া সম্ভব না হয় তাহলে আজকে আমি অ্যান্টোনিম পর্যন্তই শেষ করব। আগামী ক্লাসে আবার তোমাদেরকে সিনোনিম পড়াবো। আশা করি তোমরা ক্লাসটি গভীরভাবে লক্ষ্য করবে এবং মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে। ছাত্রবৃন্দ, অ্যান্টোনিম এবং সিনোনিম এই বিষয় দুটি শুধুমাত্র ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদেরই কাজে লাগবে না, এটা আমাদের কলেজের এমনকি সারা বাংলাদেশের অনার্স দ্বিতীয় বর্ষের যে কোনো ক্লাসের ছাত্রছাত্রীদের উপকারে আসবে। এমনকি ডিগ্রি পর্যায়ের ছাত্রছাত্রীরাও এই চ্যাপ্টার দুটি অধ্যয়নে উপকৃত হবে। চলো আমরা অ্যান্টোনিম এবং সিনোনিম নিয়ে আলোচনা করি। আমি প্রথমে আলোচনা করব যে অ্যান্টোনিম দ্বারা বাক্য গঠনের সহজ কৌশল সম্পর্কে। অ্যান্টোনিম শব্দের বাংলা অর্থ হচ্ছে বিপরীত শব্দ, অন্যদিকে সিনোনিম শব্দের বাংলা অর্থ হচ্ছে সমার্থক শব্দ, অর্থাৎ একই রকম অর্থবিশিষ্ট শব্দ। প্রশ্নপত্রে অ্যান্টোনিম সংক্রান্ত প্রশ্নের উত্তরের ক্ষেত্রে প্রথমে প্রদত্ত ইংরেজি শব্দগুলোর বিপরীত শব্দ লিখতে হয়, তারপর সেই শব্দ দিয়ে ইংরেজিতে বাক্য রচনা করতে হয়। অন্যদিকে সিনোনিমস সংক্রান্ত প্রশ্নের উত্তরের ক্ষেত্রে প্রথমে প্রদত্ত ইংরেজি শব্দগুলোর সমার্থক বা সমজাতীয় শব্দ লিখতে হয়, অতঃপর সেই সব শব্দ দিয়ে ইংরেজিতে বাক্য রচনা করতে হয়। আলোচ্য বাক্য গঠনের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে বাক্যগুলো যেন ব্যাকরণগত দিক থেকে বা গ্রামাটিক্যালি শুদ্ধ হয়, পাশাপাশি বাক্যসমূহের ভাষাও যেন হয় অর্থপূর্ণ, প্রাঞ্জল ও শ্রুতিমধুর। অনেকেই বাক্য রচনার ক্ষেত্রে ভাষাগত পাণ্ডিত্য দেখাতে গিয়ে এমন সব বিশাল আকৃতির বাক্য রচনা করেন যেগুলো অত্যন্ত জটিল ও ভুল ত্রুটিতে ভরপুর, যা সংশোধন বা কারেকশন করার দাবি রাখে। এ ধরনের আতিশয্য দুষ্ট তথা আতিশয্যপূর্ণ ও বিশাল আকৃতির জটিল বাক্য ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি মনে করি এ ধরনের বাক্য ব্যবহারের চেয়ে ছোট ছোট মার্জিত ও শুদ্ধ বাক্য তৈরি করা নিঃসন্দেহে
বুদ্ধিমানের কাজ। এতে নাম্বার কাটা যাওয়ার সম্ভাবনা কম থাকে। যেহেতু আমাদের দেশের অধিকাংশ ছাত্রছাত্রীরা ইংরেজিতে দুর্বল, কাজেই তাদের উচিত হবে বিশাল পাণ্ডিত্যপূর্ণ জটিল বাক্য পরিহার করে যথাসম্ভব সহজ পথ অনুসরণ করা। আর এ কারণেই আমি আমার ছাত্রছাত্রীদেরকে অতি সহজে, যাতে তারা বাক্য তৈরি করতে পারে, অতি সহজবোধ্য ছোট ছোট বাক্য তৈরির কৌশল যেন তারা আয়ত্ত করতে পারে, এটাই আমি তাদের নির্দেশনা দিচ্ছি। এই বিষয়টির আলোকে আমি অ্যান্টোনিম এবং সিনোনিম সংক্রান্ত বাক্য তৈরির বা বাক্য গঠনের কিছু দৃষ্টান্ত বা উদাহরণ আজ দেখাবো। এসব সেন্টেন্স বা বাক্যগুলো আয়ত্ত করতে পারলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিজেরাই বুদ্ধি করে এ ধরনের শত সহস্র বাক্য গঠন করতে পারবে। দেখো তাহলে, লক্ষ্য করো কিছু সহজবোধ্য সেন্টেন্স তৈরির উদাহরণ। তোমরা লক্ষ্য করছো যে বিউটিফুল একটা শব্দ, একটা এলটি বাদ পড়ে গেছে কম্পিউটারে। বিউটিফুল, এখানে BEAUTIFUL হবে। বিউটিফুল শব্দটি তোমরা দেখে নিও, যা হোক কম্পিউটারে ভুল হতে পারে। বিউটিফুল শব্দটির বিপরীত শব্দ বা অ্যান্টোনিম হচ্ছে আগলি। বিউটিফুল মানে সুন্দর, আগলি মানে কুৎসিত বা অসুন্দর। আমরা কি বাক্য তৈরি করতে পারি এখানে? ইটস অ্যান আগলি বার্ড। ইট দিয়ে বাক্যটা তৈরি করলাম, ইট ইজ অ্যান আগলি বার্ড। কত সুন্দর একটা বাক্য হয়ে গেল। ব্রড একটি শব্দ যার অর্থ প্রশস্ত। বিপরীত শব্দ বা অ্যান্টোনিম হচ্ছে সংকীর্ণ বা অপ্রশস্ত। কি বাক্য তৈরি করব? আমরা ইট দিয়ে আরেকটা বাক্য তৈরি করতে পারি। ইট ইজ এ ন্যারো রোড। ইট ইজ এ ন্যারো রোড। ইটস এ ন্যারো রোড। এটা একটি সংকীর্ণ বা অপ্রশস্ত রাস্তা। আর্লির বিপরীত শব্দ লেট। বাক্য তৈরি করছি, ডোন্ট বি লেট। তোমরা নিজেরাও তো এই ধরনের বাক্য মাঝে মাঝে ব্যবহার করো। হেটের বিপরীত শব্দ লাভ। হেট মানে ঘৃণা, লাভ মানে ভালোবাসা। তাহলে আমরা এই লাভ দিয়ে একটি বাক্য রচনা করছি, লাভ ইজ এ গ্রেট ভার্চু। অথবা লিখতে পারি, এভরি মাদার লাভস হার চাইল্ড। প্রত্যেকটা মাই তার সন্তানকে ভালোবাসেন। এভাবে পসিবল এর বিপরীত শব্দ ইম্পসিবল। ইম্পসিবল মানে অসম্ভব। কি লিখতে পারি? ইটস ইম্পসিবল। ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব। অথবা লিখতে পারি, নাথিং ইজ ইম্পসিবল। কোনো কিছুই অসম্ভব নয়। ফাস্ট মানে দ্রুত বা দ্রুতগতি সম্পন্ন, স্লো মানে ধীর গতি সম্পন্ন। কি লিখতে পারি? ইউ শুড রান স্লোলি। ইউ শুড রান স্লোলি। বিগিন বা স্টার্ট মানে হচ্ছে শুরু করা। এর বিপরীত শব্দ লিখতে পারি ফিনিশ অথবা কমপ্লিট। বাক্য রচনা করতে পারি, ইউ শুড ফিনিশ ইট জাস্ট নাও। ইউ শুড ফিনিশ ইট জাস্ট নাও। অনার শব্দের বিপরীত শব্দ বা অ্যান্টোনিম হচ্ছে ডিজঅনার। অনার, ডিজঅনার। কি লিখতে পারি? ডোন্ট ডিজঅনার আদার্স। ডোন্ট ডিজঅনার আদার্স। অথবা লিখতে পারি, ইটস নট ওয়াইজ টু ডিজঅনার ইউর ফ্রেন্ড। ইটস নট ওয়াইজ টু ডিজঅনার ইউর ফ্রেন্ড। তোমার বন্ধুকে অপমান করা, অসম্মান করা উচিত নয়। আমরা এইভাবে সুন্দর করে নিজের মনের মতো করে আমরা বিভিন্ন রকমের শব্দ তৈরি করতে পারি।
তোমরা লক্ষ্য করো, নিট একটি শব্দ, নিট একটি শব্দ, নিটের বিপরীত শব্দ বা অ্যান্টোনিম হচ্ছে ডার্টি। ডোন্ট টাচ ডার্টি থিং, ডোন্ট টাচ ডার্টি থিং, নোংরা জিনিস, অপরিষ্কার জিনিসকে স্পর্শ করো না। এইভাবে আমরা একের পর এক অ্যান্টোনিম তৈরি করছি, তোমরাও করবে। আরও কিছু উদাহরণ দিই তোমাদেরকে। অ্যাপেক্স শব্দটির অর্থ শীর্ষ বা শিখর, এর বিপরীত শব্দ হতে পারে রুট অথবা বটম, মূল বা তলদেশ। কি লিখতে পারি? ইটস দ্য রুট অফ সাকসেস, ইটস দ্য রুট অফ হিজ সাকসেস, অথবা ইটস দ্য রুট অফ হার সাকসেস, এটাই তার সাফল্যের মূল কারণ। অথবা লিখতে পারি ডিলিজেন্স অর ইন্ডাস্ট্রি ইজ দ্য রুট অফ সাকসেস, পরিশ্রম হচ্ছে সাফল্যের বা উন্নতির চাবিকাঠি। আর একটি শব্দ রিয়েল, যার সমার্থক হতে পারে জেনুইন। আরেকটা সমার্থক শব্দ হতে পারে বোনাফাইড অথবা অথেন্টিক। এর অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হতে পারে আনরিয়েল, ফলস অথবা বোগাস অথবা ইনঅথেন্টিক। তাহলে রিয়েল শব্দের অর্থ খাঁটি, সত্য বা প্রকৃত, আর আনরিয়েল, ফলস বা ইনঅথেন্টিক এই শব্দগুলোর অর্থ দাঁড়ায় মিথ্যা, মেকি, নকল বা অপ্রকৃত। এই বিপরীতধর্মী শব্দগুলো দিয়ে আমরা কি বাক্য তৈরি করতে পারি? ইটস অ্যান আনরিয়েল থিং অথবা ইটস এ ফলস স্টেটমেন্ট। এই ধরনের ছোট ছোট বাক্য তোমরা তৈরি করবে। চিপ শব্দের অর্থ সহজ, চিপ শব্দের অর্থ অল্প দামি, অল্প মূল্য সম্পন্ন। বিপরীত শব্দ কস্টলি বা ভ্যালুয়েবল, ইটস এ কস্টলি থিং। ওল্ড, বিপরীত শব্দ নিউ, ইটস এ নিউ থিং, ইটস এ নিউ শার্ট, ইটস এ নিউ প্যান্ট। সিম্পল, বিপরীত শব্দ কমপ্লেক্স। কি লিখতে পারি? ইটস এ কমপ্লেক্স সেন্টেন্স। হিউম্যান শব্দটির অর্থ মানবিক, মানবীয় বা মনুষ্যত্বপূর্ণ, যার অ্যান্টোনিম হতে পারে ইনহিউম্যান। ইনহিউম্যান শব্দের অর্থ অমানবিক। কি বাক্য হতে পারে? ইটস অ্যান ইনহিউম্যান থিং, ইটস অ্যান ইনহিউম্যান থিং। এর একটা অমানবিক বিষয়, অমানবিক জিনিস। অথবা উই ডিসলাইক অর হেট ইউর ইনহিউম্যান অ্যাক্টিভিটিস, তোমার বা আপনার অমানবিক কার্যকলাপ আমরা ঘৃণা করি। রাইট অ্যান্টোনিম রং, ইটস এ রং ওয়ে। এটা একটা সঠিক শব্দের অর্থ সঠিক। রাইট মানে সঠিক, রং মানে ভুল। ইটস এ রং ওয়ে, এটা একটা ভুল পথ। বিউটিফুল এর সিনোনিম চার্মিং, অ্যাট্রাকটিভ বা হ্যান্ডসাম, এসব শব্দ। আর এই শব্দগুলোর অ্যান্টোনিম হতে পারে আগলি। আগলি দিয়ে বাক্য রচনা করি কি? ইটস এ আগলি বার্ড, ইটস অ্যান আগলি বার্ড, এটা একটা অসুন্দর পাখি, কুৎসিত পাখি। স্মল এর বিপরীত বিগ, ইটস এ বিগ থিং, ইটস এ বিগ ট্রি। পিওর, ইমপিওর, ইটস অ্যান ইমপিওর থিং। সাকসেস অপোজিট শব্দ, বিপরীত শব্দ বা অ্যান্টোনিম হচ্ছে ফেইলার, ইটস দ্য রোড অফ হার ফেইলার, এটাই তার ব্যর্থতার কারণ। অথবা লিখতে পারি আইডলনেস অর লেজিনেস ওয়েলকামস ফেইলার, আলস্য বা অলসতা মানুষের জীবনে ব্যর্থতা ডেকে আনে। ব্লেস বা বোন মানে আশীর্বাদ, আর এর বিপরীত শব্দ হচ্ছে কার্স বা অভিশাপ। বাক্য রচনা হতে পারে ইটস এ কার্স, ইট ইজ এ কার্স। কত সহজ শব্দ, কত ছোট শব্দ। আর যদি একটু বেশি পণ্ডিতি করতে যাই, আমরা কি লিখতে পারি? দ্য কার্স অফ অপ্রেসড পিপল ডোন্ট গো ইন ভেইন, দ্য কার্স অফ অপ্রেসড পিপল ডোন্ট গো ইন ভেইন। মানে মজলুম বা নির্যাতিত মানুষের অভিশাপ
কখনো ব্যর্থ হয় না। দ্য কার্স অফ অপ্রেসড পিপল ডোন্ট গো ইন পেইন। অথবা লিখতে পারি, দ্য কার্স অফ অপ্রেসড পিপল ইজ এ ডেঞ্জারাস থিং। নির্যাতিত, নিপীড়িত বা মজলুম মানুষের অভিশাপ খুবই ভয়ঙ্কর জিনিস, খুবই মারাত্মক জিনিস। অথবা লিখতে পারি, বি অ্যাফ্রেড অফ দ্য পিপলস কার্স। বি অ্যাফ্রেড অফ দ্য পিপলস কার্স। মানুষের অভিশাপ সম্পর্কে, অভিশাপকে ভয় পাও, ভয় করো। অথবা লিখতে পারি, বি বি কেয়ারফুল অফ দ্য পিপলস কার্স অর বি অ্যাওয়ার অফ দ্য পিপলস কার্স। মানুষের অভিশাপ সম্পর্কে সতর্ক হও, সাবধান হও, সজাগ হও। এভাবে অসংখ্য বাক্য আমরা একের পর এক তৈরি করতে পারি নিজের মন মতো করে। ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। তোমরা যদি চেষ্টা করো, অবশ্যই আমার মতো করে নিজের মনের মতো করে অসংখ্য বাক্য তৈরি করতে পারবে। আরেকটি বাক্য দেখিয়ে দিই, যেমন বাস্ট। ভাস্ট, ভাস্ট মানে বিশাল, এর সমার্থক শব্দ হিউজ অথবা ম্যাসিভ। বিপরীতার্থক শব্দ টিনি, স্মল, লিটল, যার অর্থ ক্ষুদ্র, সংকীর্ণ, অপ্রশস্ত। কি লিখতে পারি? ইটস এ টিনি রুম, ইটস এ স্মল রুম, ইটস এ লিটল রুম। এটা একটা ছোট্ট রুম। মডার্ন, নিউ, ফ্রেশ, এগুলো সমার্থক শব্দ, যার বিপরীতার্থক শব্দ বা অ্যান্টোনিম হচ্ছে ওল্ড অথবা হতে পারে অ্যানসেন্ট অথবা প্রিমিটিভ। কি লিখতে পারি বাক্য? ইটস অ্যান ওল্ড টাউন, ইটস অ্যান ওল্ড টাউন। এটা একটা পুরনো শহর। ইটস অথবা লিখতে পারি, হি ইজ অ্যান ওল্ড ম্যান, হি ইজ অ্যান ওল্ড ম্যান, তিনি একজন বৃদ্ধ লোক। অথবা দ্যাটস অ্যান ওল্ড সিটি, দ্যাটস অ্যান অ্যানসেন্ট সিটি, ওটা একটা প্রাচীন নগরী। এইভাবে অনেক বাক্যই আমরা একের পর এক আমরা তৈরি করতে পারি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা তোমাদেরকে আজকে অ্যান্টোনিম সংক্রান্ত ধারণা দিচ্ছি। আমার আরও অনেক ধারণা দেওয়ার আছে, কিন্তু আমাদের যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে, বারবার ডিস্টার্বের সম্মুখীন হচ্ছি আমরা। কয়েক দফা এই ক্লাসের মাঝে বিঘ্ন ঘটেছে, যার ফলে অনেক কাজ করতে গিয়েও বারবার বাধাপ্রাপ্ত হচ্ছি। কাজে আমি আজকের ক্লাসটা বেশি দূর অগ্রসর করতে চাচ্ছি না। আমি তোমাদেরকে হোমওয়ার্ক বা বাড়ির কাজের জন্য কিছু অ্যান্টোনিম শব্দ দিতে চাই। তোমরা বাড়িতে নিজে নিজে প্র্যাকটিস করবে। হোম টাস্ক ফর প্র্যাকটিস, যেমন কনশাস, আনহেলদি, টকেটিভ। লক্ষ্য করো তোমরা, হোম টাস্ক কি? কনশাস। নাম্বার 2, unhealthy, talkative, hostile, okay, hostile, courage, traitor, intelligent, optimistic, much, many, pleased, refuse, sick, gloom, war, dark। তারপর দেখো, কুইক, রিভোল্ট, ব্রেভ, ট্রাস্ট। এই অ্যান্টোনিম, এই শব্দগুলোর তোমরা অ্যান্টোনিম তৈরি করবে। ভাষায় গিয়ে অ্যান্টোনিমাস শব্দগুলো খুঁজে বের করবে এবং নিজে নিজে আমার মতো করে সেন্টেন্স তৈরি করবে, ছোট ছোট শুদ্ধ বাক্য রচনা করবে। এটা প্রত্যাশা করছি তোমাদের জন্য। তোমরা চেষ্টা করলেই ইংরেজিতে এক্সপার্ট হয়ে যাবে নিঃসন্দেহে। ভয়ের কোনো কারণ নেই। ইংরেজিতে ভালো করার সবচেয়ে ভালো উপায় হলো আত্মবিশ্বাসী হওয়া, সাহসী হওয়া। আমি পারবো, অবশ্যই পারবো,
এই আত্মবিশ্বাস তোমাদের মাঝে থাকতে হবে। আর এই বিশ্বাস যদি তোমাদের মাঝে থাকে, আমি বিশ্বাস করি, দৃঢ় চিত্তে বিশ্বাস করি যে তোমরা অবশ্যই ইংরেজিতে ভালো করতে পারবে। এবং ইংরেজি ভাষা অত্যন্ত প্রয়োজনীয় একটি ভাষা। জাতীয় ক্ষেত্র থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সর্বত্রই আমাদের ইংরেজি শিক্ষা খুবই জরুরি বিষয়। ইংরেজিকে কখনোই অবহেলা করো না। তোমার বাস্তব জীবন, কর্মজীবন সব জায়গাতেই তোমার ইংরেজি শিক্ষা করা উচিত। আর ইংরেজিতে জ্ঞান অর্জনের জন্য সবচেয়ে বড় প্রয়োজন যে তোমার ব্যক্তিগত আগ্রহ। এই আগ্রহের মধ্য দিয়ে তুমি ইংরেজিতে অত্যন্ত প্রফিসিয়েন্ট হয়ে যাবে, দক্ষ হয়ে যাবে। এটাই প্রত্যাশা করি। তোমরা সবাই এই দক্ষতা অর্জন করো, তোমরা ভালো করো, দেশ ও জাতির যোগ্য সন্তান হিসেবে নিজেদেরকে গড়ে তোলো। জাতীয় পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডলে তোমাদের সুনাম ছড়িয়ে পড়ুক, এটা আমার আন্তরিক প্রত্যাশা। ইতিহাসের ছাত্রছাত্রীরা ভালো করবে, অন্যান্য বিভাগের ছাত্রছাত্রীরাও ভালো করবে ইংরেজিতে, এটা আমি প্রত্যাশা করছি। তোমরা সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। এই করোনার বিপর্যয়ের মাঝে আমরা অনলাইন ক্লাস দিচ্ছি। আমি আশা করব তোমরা খুব সতর্কতার সাথে চলাফেরা করবে, মাস্ক পরবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং খুবই সাবধানে চলাফেরা করবে যাতে কোনো সমস্যা না হয়। আর সবাইকে নিজেরাও সচেতন থাকবে, অন্যদেরকেও সচেতন করবে। দেশকে সহযোগিতা করা, দেশের মানুষকে সহযোগিতা করা, সরকারকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব সবারই আছে, আমার আছে, তোমার আছে, দেশবাসী সবারই আছে। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, এই প্রত্যাশা করছি। আগামীতে আরো ভালো ক্লাস নেব তোমাদের জন্য, আরো সুন্দর করে তোমাদের সেবা করার চেষ্টা করব আমি। এটা আমার ব্যক্তিগত প্রতিশ্রুতি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, গুড বাই।